গেরুয়া ঝড়ের কাছে পর্যুদস্ত তৃণমূল ক্ষমতায় এসেই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিজেপির সরকারের। এরই মাঝে সোমবার সকাল থেকে অ্যাকশন মোডে বিধাননগরের নবনির্বাচিত বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। বিধাননগর মাতৃসদন হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল ও পুরভবন পরিদর্শনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শারদত্ত মুখোপাধ্যায়। একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মাতৃসদনের পরিকাঠামো ঠিকঠাক থাকলেও পরিষেবার দেওয়ার মতো উপযুক্ত অবস্থায় নেই। বিধাননগর মাতৃসদন আজকে সবাই সাংবাদিকরা জানেন, সকালে আমি সেখানে গেছিলাম, গিয়ে বেহাল অবস্থা দেখে এসেছি। আমি মেয়র ম্যাডামকে অ্যাপ্রাইজ করেছি কি বাজে অবস্থা রয়েছে। মেয়র ম্যাডাম এটা অতটা অবগত ছিলেন না, পদক্ষেপ নেবেন বলেছেন। কিন্তু আমার বিশ্বাস বিধাননগর মাতৃসদন এত সুন্দর পরিকাঠামো আছে, পরিষেবা দেওয়ার যে উপযুক্ত জায়গায় নেই, সেগুলো খতিয়ে দেখার জন্য ম্যাডামকে বলেছি। এদিন শারদত্ত মুখোপাধ্যায় প্রথমে যান বিধাননগর মাতৃসদন হাসপাতালে, কথা বলেন হাসপাতালের কর্মীদের সঙ্গে। সেখান থেকে যে ছবি উঠে এলো তা দেখে কার্যত চক্ষু চড়ক গাছ অবস্থা। চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা কেউই সময় মতো হাসপাতালে যান না। চিকিৎসায় ব্যবহৃত সরঞ্জামও পড়ে রয়েছে অবহেলায়। বহির্বিভাগ চললেও জরুরি বা অন্তর্বিভাগের ব্যবস্থা বেহাল। সেখান থেকে চলে যান বিধাননগর মহকুমা হাসপাতালে, সেখানেও সেই তথৈবচ অবস্থা। চিকিৎসা সংক্রান্ত নানা বিষয় নিয়ে কথা বলেন সুপারের সঙ্গে। সেখান থেকে যান বিধাননগর পুরভবনে, সঙ্গে ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক পীযূষ কানোরিয়া। কথা বলেন পুর প্রতিনিধিদের সঙ্গে। কাউন্সিলরদের নিয়ে মিটিংয়ে উঠে আসে রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থার বেহাল দশার কথা। বর্ষার আগে সমস্যার সমাধানে উদ্যত হয়েছেন সকলে। কাঁধে কাঁধ মিলিয়ে কাজের আশ্বাস দিয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী, সব্যসাচী দত্ত সহ অন্যান্যরা। প্রতিটা কাউন্সিলরকে এবং মেয়রকে সামনে রেখে, কর্পোরেশনের কমিশনারকে সামনে রেখে একটা বার্তা দিয়ে দিয়েছি, ড্রেনেজ সিস্টেম আর রাস্তার কাজ ইমিডিয়েটলি করতে হবে। বৃষ্টির ওয়েদার চলে এসছে, তার আগে যেন ওয়াটার লগিংটাকে আমরা আটকাতে পারি, তার জন্য কাজ করতে হবে। রাস্তার যা বেহাল অবস্থা সেটাকে সঠিক করতে হবে। যেভাবে ড্রেনেজ পয়েন্ট সব জায়গায় ব্লকড হয়ে পড়ে আছে, চোকড হয়ে পড়ে আছে, তাকে কাজ করতে হবে। স্বাভাবিক কারণে নতুন ওনরা এসছেন, ওনরা যেভাবে কর্পোরেশনকে ওনরাও আমাদের সাজেশান দেবেন, আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের কাজ হচ্ছে বা ওনাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আমরা নিশ্চয়ই সেটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব, এবং সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি কর্পোরেশনে আসি, চেষ্টা করি করার জন্য, এবং ওনরা কিছু কিছু আমাদের দেখিয়ে দিয়েছেন, বলেছেন, সেটা নিয়েও আমরা নিশ্চয়ই এগিয়ে যাব। সকলের একটাই লক্ষ্য, পুরো পরিষেবা থেকে যেন বঞ্চিত না হয় সাধারণ মানুষ। বিধাননগরের সল্টলেক রাজারহাট এলাকায় জমা জলের সমস্যা দীর্ঘদিনের। বিশেষ করে ভারী বৃষ্টি হলে মারাত্মক আকার ধারণ করে। এই সমস্যা থেকে দ্রুত নিষ্কৃতি দিতে উদ্যোগী হয়েছে বিজেপি সরকার। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিরোধী শিবির। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।